আপনি কেমন পুরুষ? আপনার টাকায় যারা চলে তারা কেন ঘরে টাইম মতো নামাজ পড়বে না? দোষ তাদের না, দোষ হলো আপনার। আপনার দোষ, আপনি কিছুই করেন না, আপনি গোলালু। এজন্য ছেলে মেয়েদেরকে নামাজের কথা বলবেন, তা না হলে একটা টাইমে ঠিকই ধরা খাওয়া লাগবে, হয় দুনিয়ায় না হয় কবরে। কিয়ামতের ময়দানে প্রতিটা মানুষ রবের আদালতে জবাবদিহির জন্য দাঁড়িয়ে যাবে। ওই সময় রব্বুল আলামিন সন্তানকে ডেকে বলবে, নামাজ কেন পড়লা না? তোমার বয়স 12 থেকে দেখলাম কোচিং এ গেলা, প্রাইভেটে গেলা, খাইলা, বল খেলাইলা, কত আনন্দ করলা, নামাজের নেকি কই? তখন সন্তান বলবে, আল্লাহ আমার কোনো দোষ নাই, আমার আব্বারে ধরেন। ও সন্তানের বাপ, দুনিয়ার ভিতরে সন্তানের কারণে মা বাবার সম্মান বাড়ে, আবার সন্তানের কারণে মা বাবা বেইজ্জতি হয়। তখন রব্বুল আলামিন বলবে, তোমার বাবা কোথায়? তাকে আমার সামনে ডেকে নিয়ে আসো। বাবাকে দাঁড় করায় দেওয়া হবে। এবার সন্তান বলবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাবি ওয়াল আনহুম লানান কাবীরা। আয় আল্লাহ, আমার দোষ নাই, আমার আব্বা আম্মার দোষ। আমার আব্বা আম্মাকে ডাবল আযাব দাও। বাবার চাকরির টাকা আমি খাইছি। স্ত্রী বলবে, আমার দোষ নাই, আমার স্বামীর দোষ, কারণ স্বামীর চাকরির টাকায় আমি চলছি। স্বামী যেমনে চালাইছে তেমনে চলছি। শুক্রবার দিন স্বামীর লাগে বিয়া বাড়িতে যাওয়া লাগবে, লাল শাড়ি পইরা হিডা ঘুরছি, কিন্তু স্বামী একটা দিনও বলে নাই নামাজ পড়তে হবে, পর্দায় থাকতে হবে। সংসার যদি করতে চাও, আবার টাকা যদি খাইতে চাও, তাহলে আল্লাহর বিধান মানতে হবে। এই কথা যদি স্বামী বলতে না পারে, সে ব্যর্থ স্বামী। সে ব্যর্থ স্বামী। কিসের স্বামী সে? প্রিয় ভাইয়েরা আমার, এজন্য রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিনদের 5টা গুণের প্রথম গুণ হলো, মুমিনদের সামনে যখন আল্লাহর কথা বলা হবে, তখন মুমিনদের কলিজার ভিতরে একজনের ভয় আঘাত করবে। তিনি হলেন কে? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিনদের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো, মুমিনরা কোরআন তেলাওয়াত করবে। ছোট হোক, বড় হোক, যুবক হোক, মুরব্বী হোক, নারী হোক, পুরুষ হোক, প্রত্যেককে কোরআন তেলাওয়াত করা লাগবে। কোরআন হলো কবরের বাতি। কোরআন হলো মুমিনদের সংবিধান। মুমিনরা চায় কোরআন দ্বারা গোটা দেশ পরিচালিত হোক, ঠিক না বেঠিক?